বিএনপি সরকার প্রশাসনের মধ্যে ব্যাপক পরিবর্তন করতেছে এবং সালাউদ্দিন সাহেব, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্বরত আছেন, তিনি স্পষ্টত ঘোষণা করে দিয়েছেন যে প্রশাসনের মধ্যে অল্প কিছুদিনের মধ্যেই ব্যাপক হারে কিন্তু পরিবর্তন আসবে এবং সেটা চলমান প্রক্রিয়ায় চলতে থাকবে। এবং আমরা যে জায়গাটাতে আরও বেশি প্রকাশ করতেছি, সেটা বাংলাদেশের নজর যে জায়গায় সবচেয়ে বেশি ছিল সেটা হচ্ছে আর্মির মধ্যে। আর্মি অর্থাৎ আমাদের সেনাবাহিনীর যে উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা ছিলেন, তাদের মধ্যে ব্যাপক হারে কিন্তু পরিবর্তন করা হয়েছে। আমরা দেখেছি এমনও কয়েকজন আছেন যারা ভারতীয় হাইকমিশনে ইতিমধ্যেই কর্মরত ছিলেন, তাদেরকে উড়িয়ে এনে এই আর্মিতে এখন নতুন করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং যারা বিশেষ করে কামরুল হাসান সাহেবের কথা যদি আমরা বলি, তিনি এমন পর্যায়ে ছিলেন যাকে বলা হয় যে আর্মির যিনি প্রধান আছেন, চিফ অফ আর্মি, তার পরবর্তীতে তার স্থলাভিষিক্ত হিসাবে যাকে কল্পনা করা হতো, তাকে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করে দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন ঘটনা ঘটতেছে এবং এটা কন্ট্রোভার্সি আকারে বিভিন্ন রকমভাবে আলোচনা সমালোচনা হচ্ছে যে আসলেই কি এই বিএনপি সরকার তাদের ইচ্ছা মতোই এসব পরিবর্তন করতেছে কিনা, নাকি সেটা অন্য কোনো তৃতীয় পক্ষের সমঝোতা বা তৃতীয় পক্ষের কোনো ইশারায় করতেছে কিনা। এখন আমি যদি বলি যে এটা তৃতীয় পক্ষের ইশারায় করতেছে, সেটা ভুল হবে, কারণ আমার কাছে সুস্পষ্ট তথ্য এবং প্রমাণ নাই। কিন্তু বিষয়টা হইল যে একটি সরকার যখন নতুনভাবে সেট আপ করবার জন্য কাজ করতে শুরু করে, এখানে অবশ্যই তাদের যে দলীয় স্বার্থ এবং তাদের ব্যক্তিগত স্বার্থ, বিশেষ করে তারা যেভাবে সব জায়গাতে খুব ভালোভাবে অবস্থান নিতে পারবে, সেই রকমভাবে তারা সেট আপটা কিন্তু করে থাকে। এটাই আসলে বাঞ্ছনীয়। এটা যদি জামাত ইসলামী সরকার গঠন করত, তখনও কিন্তু আমরা দেখতাম যে ব্যাপক হারে পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে বিএনপি যে জায়গাগুলোতে পরিবর্তন করতেছে, ওই জায়গা নিয়ে আমরা বেশি মাথা গামিয়ে ফেলবো, ওই জায়গায় কে আসতো কে না, ওইটা যদি আমরা চিন্তা করি, তাহলে তো মনে হচ্ছে যে আপনার আমার কথাই বিএনপি চলবে। বিএনপির যে দলীয় এজেন্ডা আছে, বিএনপির যে ব্যক্তিগত কিংবা তাদের যে দলীয় এজেন্ডা নিয়ে তারা যেভাবে যে জায়গায় কমিটমেন্ট করুক না কেন, তারা যে জায়গায় কমিটমেন্ট করার কারণে এই সরকার গঠন করতে পারছে, তারা তো সেই কাজগুলাই করবে। এখন কথা হচ্ছে তারা কোন জায়গায় কমিটমেন্ট করছে, তারাই বলতে পারবে। তারা দেশের মানুষের কাছে প্রথমত কমিটমেন্ট করেছে যে তারা সুশাসন উপহার দিবে, তারা একটা সুন্দর সরকার উপহার দিবে। এই কমিটমেন্টটাকেই আমি প্রধান এবং আকর্ষণীয় ভূমিকায় রাখতে চাই। ভিতরে যদি কমিটমেন্ট থেকে থাকে, সেটা নিয়ে আমি আলোচনা করতেছি না। এটার দায়িত্ব জনগণের, এটার দায়িত্ব সরকারের, এটার দায়িত্ব যারা অন্যান্যরা দায়িত্বশীল আছেন তাদের। এটার দায়িত্ব হয়তো আমার না। কিন্তু বিষয়টা হইল যে এই জায়গায় যে রদবদল, এটা তো অনুমেয় ছিল, তাহলে এটা নিয়ে তো হাউকাউ করবার কি আছে? অনেকেই বলছেন যে ইন্ডিয়ার বাধ্যগত যারা যে প্রশাসনের কর্মকর্তারা, তাদেরকে উপরের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রমোশন দিয়ে জুনিয়র থেকে সিনিয়র বানানো হচ্ছে, আর যারা সিনিয়র ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন রকম মন্ত্রণালয়ে। এটা বলা হচ্ছে এই যে অভিযোগটা কিভাবে মোকাবেলা করবে, সেটা হচ্ছে বিএনপির এখতিয়ার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব কিভাবে এটাকে ডিল করবেন, তাদের এখতিয়ার, এটা আমাদের এখতিয়ার না। কিন্তু এটা অনুমেয় ছিল যে সত্যিকার অর্থেই এই প্রশাসনের মধ্যে অবশ্যই রদবদল হবে, যেটা ইউনূস সরকার করেছিল। কিন্তু আমরা এটাও দেখেছি হাসিনার রেখে যাওয়া যে সেট আপ, এটা কিন্তু বিদ্যমান ছিল। হয়তো কিছু জায়গায় একটু রদবদল করা হয়েছিল, কিন্তু আদতে কি ইউনূস সরকার ভালোভাবে করতে পেরেছিল এইসব রদবদল? অবশ্যই পারে নাই। এক জায়গাটা আরেক জায়গায়, ওই জায়গাটা সেই জায়গায়, এরকম করেই কিন্তু তারা এই যে 17টা মাস কাটিয়েছে। সেই জায়গায় একটা নির্বাচিত সরকার যখন দেশের দায়িত্ব নিবে, সেই জায়গায় প্রশাসনের ব্যাপক পরিবর্তন আনবে, এটাই অনুমেয়। সুতরাং এটা নিয়ে বেশি লাফালাফি করা, এটা নিয়ে বেশি কথা বলা আমরা আসলে প্রয়োজন বোধ করতেছি না। কিন্তু এই জায়গায় যখন আমি একটা নোক্তা দিতে চাই যে এই জায়গায় সত্যিকার অর্থেই ভারতীয় কোনো প্রেমিক আছে কিনা, সেটা তো প্রেম আছে কি নাই, সেটা তো আমরা ভবিষ্যৎ হিসাবেই আমরা দেখতে পাবো। যদিও আমরা অনেকেই বলতেছি যে না অমুক তমুক এই সেই যারা আছে নাম ধরে বলতেছি যে এই ও হচ্ছে ভারতের পারপাস সার্ভ করতে আসছেন। এটা আমরা মনে করি যে এটা আমাদের আলোচনার বিষয় থাকা উচিত না, কারণ এটা আমরা ভবিষ্যতে দেখব যে তাদের এজেন্ডা কি হয়। তাদের এজেন্ডা যদি দেশের বিপক্ষে হয়, তাদের এজেন্ডা যদি অন্য দেশের স্বার্থ রক্ষা করবার জন্য, তাহলে দেশের মানুষ জুলাই বিপ্লবে যেরকম বিস্ফোরিত হয়েছে, ঠিক
তেমনিভাবেই বিস্ফোরিত হবে। এই বিস্ফোরণ কিভাবে তারা টেকেল দিবে, কিভাবে তারা এটা নিয়ে গবেষণা করতেছি কিনা, তারা কিভাবে এটার মুখোমুখি করবে, তারা সেটা ভালো করে জানে। আচ্ছা, আমাদের বিশ্লেষণের যে মূল কাঠামো হচ্ছে, আমরা যে জায়গায় সমালোচনা করব, যে জায়গায় আলোচনা করব, সেটা হচ্ছে বর্তমান সময়ে যে আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, যিনি সগৌরবে, যিনি খুব ভালোভাবে, নিরপেক্ষভাবে, খুব সুন্দরভাবে হাসিনার বিচার সহ বিভিন্ন বিচারকে তিনি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ওই জায়গাতে বিএনপি সরকার হাত দিতেছে। এবং আমরা জোরে সোরেই শুনতে পাচ্ছি হয়তোবা 2 থেকে 7 দিনের মধ্যে এমন হইতে পারে যে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি হয়তো এমন হইতে পারে যে আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তার পরবর্তী সময়ে হয়তো দেখতে পারি যে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। আবার এই যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছে বিভিন্ন জায়গায়, এখন যারা কথাবার্তা বলতেছেন যে না এটা করে ফেললো, ওইটা করে ফেললো, তাহলে ভাই একটা জিনিস স্পষ্ট বলতে হচ্ছে, বিএনপি সরকার তো আপনার কথায় চলবে না। বিএনপি সরকার, বিএনপি তাদের নিজেদের এজেন্ডা নিয়ে এগিয়ে যাচ্ছে। সুতরাং আপনার কথা মতো চললে তো আপনার সরকার হয়ে যাইতো। সুতরাং আপনি যেটা আশা করতেছেন এটা বিএনপির কাছ থেকে পাইবেন, বা যদি এই জায়গায় জামাত থাকতো, জামাতের কাছ থেকে অন্যান্যরা যারা আশা করতো সেটা জামাত তাদেরকে দিয়ে দিত। এটা তো আসলে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হইতে পারে না। রাজনৈতিক উদ্দেশ্যটা তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে চলতেছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যে জায়গায় কনসার্ন করতেছি, আমরা যে জায়গায় ফোকাস করব, সেটা হচ্ছে আমাদের দেশের স্বার্থ অক্ষুণ্ণ থাকতেছে কিনা, আমাদের দেশের স্বার্থ খুব ভালোভাবে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, নাকি আর্মিদেরকে সারা জীবন ওই যে মাটি কাটা, তারপরে ঘর বানানো, তারপরে বিভিন্ন রকমের বিল্ডিংয়ের কাজ করা নিয়ে এগুলাতেই ব্যস্ত রাখা হবে, এবং আখের চিনি টিনি কল কারখানা এগুলাই পরিচালনা করতে দেওয়া হবে, নাকি আর্মিদেরকে যথোপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে এই আর্মি যে আমাদের দেশের সম্পদ, এই সম্পদকে খুব ভালোভাবে অ্যাকুমুলেট করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো কি পারবো না, ওই জায়গা হচ্ছে আমাদের সবচেয়ে ফোকাস করবার জায়গা। আমরা দেখব যে আমাদের জাতীয় স্বার্থ খুব ভালোভাবে রক্ষা হচ্ছে কি হচ্ছে না। যদি জাতীয় স্বার্থ রক্ষা না হয়, সেই জায়গায় বিএনপি কত ভালো করলো, কতটা প্রশাসনে চেঞ্জ করলো, এটা আমাদের দেখার বিষয় না। কিন্তু বিএনপি যদি সব কিছু উলট পালট করে দেয়, কিন্তু আমাদের জাতীয় স্বার্থ খুব ভালোভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, জাতীয় স্বার্থটা খুব অক্ষুণ্ণ থাকে। আর্মিকে অবশ্যই দেশের স্বার্থের জন্য প্রস্তুত রাখা হয়, শুধু গড় বাড়ি বিল্ডিং হাবিজাবি যা আছে, তারপরে কলকারখানা এগুলোর জন্য প্রস্তুত করা না হয়, ফার্নিচারের জন্য প্রস্তুত করা না হয়, তাহলে আমরা বলবো যে আসলেই গুণগত মান পরিবর্তন হচ্ছে। এই গুণগত মানের কারণে আসলেই বিএনপি সরকার খুব তাদের নিজস্ব এজেন্ডা বলেন আর জাতীয় এজেন্ডা বলেন খুব ভালোভাবে বাস্তবায়ন করতে পারতেছে। কিন্তু আমরা যদি দেখি জাতীয় স্বার্থ আমাদের লঙ্ঘিত হচ্ছে, জাতীয় স্বার্থ আমাদের কাছে খুব মুখ্য না, আমরা জাতীয় স্বার্থকে বিসর্জন দিচ্ছি, জলাঞ্জলি দিচ্ছি, তাহলে বলতে হবে যে এই প্রশাসন পরিবর্তন করুক বা পরিবর্তন করুক কিংবা না করুক, এটাতে আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা যেখানে ফোকাস করবার দরকার ওই জায়গায় যদি ভালোভাবে আমরা সাপোর্ট না পাই, তাহলে আমাদের হতাশার জায়গা ব্যাপক আছে। এজন্য আমরা বলতে চাই এই যে প্রশাসনের মধ্যে ব্যাপক রদবদল, এটা অনুমেয় ছিল। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হবে কি হবে না এটা বিএনপি সরকারের এখতিয়ার, কিন্তু তাজুল ইসলামের মতন একজন বিজ্ঞ প্রাজ্ঞ আইনজীবী এই প্রসিকিউশন প্যানেলে থাকবার যে কথা, সেটা অত্যন্ত প্রয়োজন ছিল। যদি এটাকে সরিয়ে দেওয়া হয়, কেন সরিয়ে দিয়েছে, কিভাবে সরিয়ে দিয়েছে এবং কোন কারণে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু আমরা ভবিষ্যতে জানতে পারবো। যে জায়গাতে বিভিন্ন রকমের আওয়ামীপন্থীদের বিচার শুরু হবে, বিচারের কার্যক্রম পরিচালনা করা হবে, এই জায়গাতে আমরা কিন্তু দেখতে পাবো। আমরা ইতিমধ্যেই দেখেছি রাজনৈতিক মামলা হিসাবে, রাজনৈতিক মামলার ক্যাটাগরিতে ফেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব ঘোষণা দিয়েছেন 1006টিরও অধিক মামলা এখন পর্যন্ত আসলে মওকুফ করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে কিংবা নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এরকমই চলতে থাকবে। এই জায়গায় যদি এখন সর্বসাকুল্যে আমরা বলতে পারি যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় চলে আসে, তাহলে আওয়ামী লীগের উপর যত মামলা আছে তারাও এটাই কাজ করবে। সুতরাং আমরা যেটাকে বলতে চাই যে এই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এটাকে আইনের যে ধারা, আইনকে আইনের গতিতে চলতে দেওয়ার যে মন মানসিকতা আমাদের মধ্যে থাকা উচিত ছিল, এটাই কিন্তু আমাদের প্রধান আকর্ষণের জায়গা হওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, এটাকে রাজনৈতিক মামলা, ওইটা এই মামলা সেই মামলা বলে খালাস করে দেওয়া হচ্ছে। এটা আসলে কাম্য ছিল না। এখানে দেখতে হবে যে আইনতভাবে তাদের উপর যে মামলাগুলো নিয়ে আসা হয়েছে,
যে বা যারা তাদের উপরে এই মামলাগুলো করেছেন আসলে এটা আইনের মাধ্যমে মোকাবেলা করে খুব দ্রুত এটা আইনের মাধ্যমে নিষ্পত্তি করা গেলে আসলে এটার একটা সুন্দর উদাহরণ হইতে পারতো যে না, আপনি যখন মামলা করেছেন এটার একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি খালাস পেয়েছেন, অর্থাৎ তিনি নির্দোষ হয়েছেন। এখানে যদি আমরা একটা মৌকুফ করে দিই তাহলে কিন্তু এটা হইল না, যেটা আমরা ইন্টারিম সরকারকেও দেখেছিলাম যে ইউনূস সরকারের উপর যত মামলা ছিল বা ব্যক্তিগত ইউনূসের উপর যত মামলা ছিল সব কিছু নিয়ে কিন্তু তারা একদম মৌকুফ বা খালাস করে দেওয়া হয়েছিল। এটা আসলে বাংলাদেশের জন্য একটা ব্যাড কালচার। এজন্য আমরা চাই যত আইনি হোক, যত মামলা হোক, সেটা যেন আইনি প্রক্রিয়াতে মোকাবেলা করে এটা নিষ্পত্তি হোক, খালাস হোক, যাই হোক, এটা যেন কোর্টের মাধ্যমে হয়। এটা যেন আমার পাওয়ারের কারণে, আমার স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কারণে, আমার সরকারের হওয়ার কারণে আমি যেন এটাকে মৌকুফ করে না দিতে পারি। এই জায়গাটাতে আমাদের আসলে শক্তপোক্ত হওয়া দরকার।